পাগল মন একবার আর বাদলে না রে তোর হইব রে মোর বড় মারহাবা। আল্লাহ 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 ওর নাম যতই জপে তাম পৃথিবীর মালিক ইয়া রাব্বুল আলামিন। আমরা গুনাহগার খাতাগার, আপনার শাহী দরবারে হাত তুলে দিলাম। জীবনের জানা অজানা শিরকি বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের পাপ করেছি সমস্ত পাপগুলি গাঁটুরি বান্ধিয়া গো আল্লাহ আপনার দরবারে হাজির করলাম। মাবুদ মাওলাই করিম রহমান রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। ঘর বাড়ি টাকা পয়সা জমিদারি সব কিছুর মালিক তিনি, সেই প্রভু আমাদের সাথে আছে না নাই? কোথায় আছে? মক্কাতে, মক্কাতেও আছে। কোথায় আছে? সপ্তম আসমানের উপরে আছে, সেখানেও আছে। যেতে পারবেন সেখানে? যেতে পারবেন না। মক্কাতে গেলে টাকা লাগে, দেখে আসবেন, ঘুরে আসবেন, আল্লাহর বাড়ি হিসেবে ঘুরে আসবেন, কিন্তু আল্লাহকে দেখতে পাবেন না। সপ্তম আকাশের উপরে গেলে দেখা যাবে, তবে যাওয়ার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। তো তিনি তো আমার আপনার সাথেই রয়েছে। কোথায়? আমার আপনার কলবের ভিতরে তিনি সমাসীন রয়েছেন। তিনি আছে বিদায়ী তো আমরা আছি, তিনি না থাকলে তো আমি নাই, কেউই নাই। ঠিক কিনা বলেন? সুতরাং কলবের দিকে মোতাবাজ্জ হয়ে আসুন, কয়েক মর্তবা আল্লাহর নাম জপি। কষ্ট হবে আপনাদের? এক তালে এক ধ্যানে কলবের দিকে খেয়াল করবেন, ভাববেন আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ 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 মঙ্গল মঙ্গল একবার আর বাদলে না রে তোর হইব রে মোর বড় মারহাবা। আল্লাহ 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 সুলাইমান রাগে বলি বন্ধ। আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবে না একজন পাগল মন মারহাবা। আল্লাহ পাগল মন একবার আর বাদলে না রে তোর হইব রে মোর বড় মারহাবা। আল্লাহ 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 ওর নাম যতই জপে ততই মধুর লাগে মারহাবা। আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ওই নাম কোথায় ছিল, কে আনিল, কে ডাকিল আগে। আল্লাহ 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 ওর নাম যতই জপে ততই মধুর লাগে মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, ওয়াজ তো আমরা আয়োজন করছেন, ওয়াজ শুনবেন, আলোচক আছে। আমিও যদি মুক্তাচার যতটুকু সময় পারি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। অনেক সময় জানার জিনিস আমরা বলে থাকি, কেন আমাদের ঈমান এবং আমল অনেক ত্রুটি। মসজিদের জায়গায় মসজিদ আছে, এই যে বললাম একবারও বুঝলি না রে মন ভয় ভরে তোর মরণ। তো এখন মরণ যে আছে এটা তো জানি, আমাদের সামনে জানাজা আসে, আমরা জানাজার নামাজ দিই। এই খাটুরির মধ্যে তো আপনাকে আমাকে একদিন শোয়ানো হবে কি হবে না? তো আমরা তো কেউই এই পৃথিবীর বাসিন্দা হতে পারবো না, কেউই আমরা এই পৃথিবীর
স্থায়ী হতে পারবো না, হওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই। একজন হয়েছে হযরত খিজির আলাইহিস সালাম, এই পৃথিবীর বাসিন্দা, তিনিও কিয়ামতের সময় এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আবার হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনিও পৃথিবী থেকে চলে যাবে। দাদা গেছে, বাবা গেছে, কত মানুষ ছিল পূর্বপুরুষ, আজকে তারা কেউই নাই। আমরাও যাব যেখানে, যেই জায়গা থেকে কেউ কোনোদিন ফেরত আসে না। এই মুর্দে গানদের উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করেছেন আপনারা। মুর্দে গানদের রুহের মাগফিরাত। হাদিস শরীফে রয়েছে রুহানিরা কবর থেকে যে কোনো জায়গায় যাওয়ার মতো ক্ষমতা আছে। আজকের এই মাহফিল যখন হয় তখন তারা এই মাহফিলের আশেপাশে রুহানির হালতে উপস্থিত হয়েছে। কি বলছেন? সুখে আছি না দুঃখে আছে খবর নিয়ে না। সুখে আছি নাকি দুঃখে আছি খবর নিলি না। তোমারও তো আমি সবকিছু দিয়ে আসলাম, বাড়িঘর দিলাম, টাকা পয়সা দিলাম, আমার জন্য করণীয় যেটুকু ছিল তুমি তো সেটা করলা না। কি করণীয় ছিল? যে আমার জন্য দোয়া করা। একবারও দোয়ার আয়োজন করা হলো না। আমরা তো সবাই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, মাকে আমরা ভালোবাসি। অনেকের মা কবরে আছে, আমার মাও কবরে, অনেকের বাবা কবরে। তো আজকের মাহফিলের শেষে হুজুর মোনাজাত করবেন মা বাবার জন্য, সবার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য। আমিও আমার মা যেহেতু কবরে, আমি তো চলে যাব আগে, এই জন্য মুক্তাসার একটু 5 মিনিট আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। তারপরে আমার আলোচনা শুরু করতে চাই। কি কষ্ট হবে আপনাদের? আসুন আপনারা মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আপনি হায়াতের মালিক, রিজিকের মালিক, তাম পৃথিবীর মালিক। ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাগার, আপনার শাহী দরবারে হাত তুলে দিলাম। জীবনের জানা অজানা শিরকি বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের পাপ করেছি, সমস্ত পাপগুলি গাঁঠুরি বান্ধিয়া গো আল্লাহ আপনার দরবারে হাজির করলাম। মাবুদ মাওলাই করিম, রহমান রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিন। রব্বুল আলামিন, আমার সঙ্গে সাদা দাড়িওয়ালা কত মুরব্বী বাবার আমার সঙ্গে হাত তুলেছে, আমার সঙ্গে কত হাজী সাহেবেরা হাত তুলেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে গো আল্লাহ, পর্দানিশীল মা বোনেরা হাত তুলেছে। জানি না কার মনে কি বেদনা লইয়া গো আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। ও গো মাওলাই করিম, অন্তর্যামী, আয় আল্লাহ মনের দিলের সমস্ত খবর জানো। ও গো মাওলাই করিম, আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক মুখাসাদগুলি তুমি মদিনার কামলেওয়ালার নাম নবীর খাতিরে পুরা করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, প্রথমে জিকির করেছি, খুতবা দিয়েছি গো আল্লাহ, তোমার হাবিবের উপর দরুদ ও সালাম পেশ করেছি। হাদিয়াগুলো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করিয়া সোনার মদিনায় তাজেদার মদিনা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা মুবারকের মধ্যে বকশিশ করে দিন। নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সরফে সালেহিন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী হাজী গাজী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, প্রত্যেকের রূহের মধ্যে আজকের সব রেসেনে বকশিশ করে দিন। না জানি কার মা
বকশিশ করে দিন। ইয়া বারালাহি মাওলাই করিম, অনেকের বাবার কবরে, ওই বাবার কবরে আর আযাব দিও না, বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানায়া দাও রব্বুল আলামিন। ও মাহবুব, কিভাবে থাকবো ওই কবরে গো আল্লাহ, যেখানে আলোর ব্যবস্থা নাই, সাথী নাই, কোনো বাতি নাই, বালিশ নাই। ও মাহবুব, এই পৃথিবীর নাজ নিয়ামতে পড়িয়া গো আল্লাহ দুনিয়াদার হয়েছে চূড়ান্ত ভাবে। আখিরাতের ময়দানের জন্য কোনো পাথেয়তা অর্জন করি নাই। ও মাহবুব মাওলাই করিম, কিভাবে থাকবো ওই কবরে যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধবী নাই গো আল্লাহ। ওই কবরে যেদিন দিবা, আয় আল্লাহ নিজ হাতে বাতির ব্যবস্থা করিও। মাওলাই করিম, আমাদের আমল বড় খারাপ। আমরা অনেকে নামাজ 5 ওয়াক্ত মসজিদে যাই না, আদায় করতে পারি না। আল্লাহ, এই পাড়ার মসজিদে আমি 1.5 মাস নামাজ পড়িয়েছিলাম এক সময়। মাওলাই করিম, মুসল্লিয়ান ইকরাম স্বতঃস্ফূর্তভাবে সেখানে নামাজ আদায় করেছে। ও মাওলাই করিম, এমন ভাবে মসজিদের মধ্যে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন, ঘরওয়ালাদেরকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, প্রত্যেকের দিনদার কামেল মুত্তাকি পরহেজগার বানায় দাও। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। নবীজির নুরানি চেহারা মোবারক না দেখায়া কাফনের কাপড় আমাদের খিদিও না। যেদিন মৃত্যুর ডাক আসবে, নূরের নবীকে আমাদের সামনে হাজির করে দিও, আর মধুর কালিমা জবানের মধ্যে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।